স্মৃতিসৌধ যে জায়গা আজকে সনাতনীদের জন্য তো বটেই, আপামর ভারতবাসীর জন্য যে স্থান, সত্যি স্থান মাহাত্ম্যের বিচারে একেবারে ঊর্ধ্বে থাকে, মানুষের মননে থাকে, ভারতবাসীর মনে থাকে, ভারতবাসীর মননে থাকে, বিবেকে থাকে, সেই বিবেকানন্দের স্মৃতি বিজড়িত সেই জায়গা যা হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল, এবং যা তৈরি হয়েছিল মূলত একনাথ রানাডে, যিনি আরএসএসের প্রচারক, তার উদ্যোগেই তৈরি হয়েছিল এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। এবং সেই মেমোরিয়ালে যখন প্রধানমন্ত্রী গিয়ে 24 ঘন্টা থাকবেন এবং ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন, সেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমি জানি না ঠিক কী কারণে একের পর এক এমন মন্তব্য করে যাচ্ছেন যেটা নিয়ে সরাসরি সনাতনীদের ওপর আঘাত করা হয়, কেন করছেন তিনিই বলতে পারবেন। আর হয়তো আমরা যারা এই তাঁর বিভিন্ন মন্তব্য শুনে এসেছি এ যাবৎকালে, তারা হয়তো কিছুটা তার অঙ্কটাও বুঝি, ভোট রয়েছে, ভোট ভাগাভাগির কিছু হিসেবও রয়েছে, সেই জন্যই হয়তো যেটা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন, ভোট ব্যাংক তার উদ্দেশ্যেই বা ভোট ব্যাংককে সংরক্ষণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা হয়তো বলে থাকেন। তিনি আজকেও বারুইপুরের জনসভা থেকে সেই কথা বলতে ছাড়লেন না, এবং যে কথায় উঠে এলো এমন কিছু বিষয়, যে বিষয় সরাসরি স্বামীজির স্মৃতি বিজড়িত এই বিবেকানন্দ রক, বিবেকানন্দ মেমোরিয়াল, কোনো কিছুতেই তিনি ছাড় দিলেন না। কি বললেন মমতা, শুনুন। আমরা আজকে যে ছবিটা দেখলাম এবং যে মন্তব্যটা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, সেটা শুনে আমি জানি না শুধু বাঙালি হিসেবে বলবো নাকি ভারতবাসী হিসেবে বলবো, আমার তো মনে হয় আমাদের প্রত্যেকের লজ্জা হওয়া উচিত। লজ্জা হয় এই কারণে, কারণ যিনি বলছেন তিনি কোনো আম আদমি নন, তিনি আমাদের রাজ্যের অভিভাবক। তিনি একটা সভামঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারেন, কি করে পারেন সেই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। কিন্তু তারও আগে আরেকটা বিষয় আপনাদের জানাই, যে এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল, সেটা তৈরি করার পেছনে আর একজন মানুষ যার দীর্ঘদিনের অনেক পরিশ্রম রয়েছে, অনেক পরিশ্রম তো রয়েছে, এবং সেই সঙ্গে আরও যা জিনিসটা রয়েছে তা হলো বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে তামিলনাড়ুর তৎকালীন সরকারের তরফ থেকে যেভাবে বাধা এসেছিল, একের পর এক বাধার সম্মুখীন হয়েছিলেন একনাথ রানাডে, যিনি আরএসএসের প্রচারক ছিলেন, এবং 50 বছর বয়সে তিনি এই কাজটা শুরু করেছিলেন। বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি করার কাজটা শুরু করেছিলেন 50 বছর বয়সে। একবার ভেবে দেখুন, একজন মানুষের হয়তো সেই সময় সায়ান্ন চলে আসে জীবনের, কিন্তু তিনি সেই সময় একটা কাজ শুরু করেছিলেন, সেই সময় থেকে সেই কাজ শুরু করে সেই কাজটা তিনি সম্পূর্ণ করেছিলেন। এবং সেই জায়গা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বললেন, তার পাশাপাশি এই একই রকমভাবে এই বিবেকানন্দ মেমোরিয়াল রক তৈরি করার পেছনে তাঁর যে প্রচেষ্টা, সেটাও সেই সময় কিভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তৎকালীন যিনি ছিলেন তার তরফ থেকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির তার তরফ থেকে বাধার সম্মুখীন হয়েছিল, কিন্তু তারপরও রোখা যায়নি একনাথ রানাডেকে। এবং তারপর ঠিক কী এই বিবেকানন্দ রক বা বিবেকানন্দ রক মেমোরিয়াল, তার সঙ্গে ঠিক কোন ইতিহাস জড়িয়ে রয়েছে একটু এক নজরে আপনাদের দেখাবো। ছোট ছোট বেশ কয়েকটা বিষয় উঠে আসছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল, ওই যে বলছিলাম 1892 সালে সেখানে গিয়েছিলেন, গোটা দেশ পরিভ্রমণের পর সেখানে পরিব্রাজক রূপে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এরপর সমুদ্র সাঁতরে সেখানে শিলাখণ্ডে, যে শিলাখণ্ড আজ বিবেকানন্দ রক নামে গোটা ভারতবাসী, গোটা বিশ্ববাসী চেনে, সেখানে পৌঁছেছিলেন তিনি। 25 থেকে 27 ডিসেম্বর ধ্যানমগ্ন ছিলেন, বলছিলাম আপনাদের। এই এতগুলো দিন ধরে তিনি টানা ধ্যানমগ্ন ছিলেন স্বামীজি। 1970 সালে সেখানে স্মারকস্থল নির্মাণ হয়। 1970 সেই সময় সেখানে স্মারকস্থল নির্মাণ হয় আরএসএসের প্রচারক একনাথ রানাডের উদ্যোগে, এবং 1970-এ এই কাজটা সম্পূর্ণ হয়েছিল। একনাথ রানাডে সেই কাজটা শুরু করেছিলেন 1962-তে, এবং সেই 62 থেকেই তার কিন্তু একের পর এক বাধা তার সামনে আসে, যাতে তিনি কাজটা সম্পূর্ণ করতে না পারেন।
1962 থেকে তারপর আমরা দেখলাম যে 1970 সালে গিয়ে শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন হলো। কিন্তু এই কাজটা করতে গিয়ে যেভাবে বাধার মুখে পড়েছিলেন তিনি, আজও কি এখানে যাওয়ার ক্ষেত্রে যেভাবে কোন্দল হচ্ছে বা যেভাবে সরাসরি তোপ দাগছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে, সত্যি কি এটা করা যায়? এটা কি করা উচিত? এটা কি সমীচীন? এই নিয়ে কি বলছেন আরএসএস এর তরফ থেকে জিষ্ণু বসু, শুনুন। কন্যাকুমারীর বিবেকানন্দ শিলা, ভারতের একদম শেষে ওই শিলাখণ্ড যেখানে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত, সেখানে যে অপূর্ব সমুদ্র মন্দির, সেই অপূর্ব সমুদ্র মন্দির নির্মাণের সময়, বিবেকানন্দ কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার সময় যার অবদান সবচেয়ে বেশি, তিনি একনাথ রানারে, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের। তার জন্য বিবেকানন্দ কেন্দ্রের জন্ম লগ্নের সময় থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওতপ্রোতভাবে যুক্ত। রামকৃষ্ণ মিশনের প্রত্যক্ষ অনুপ্রেরণায় বিবেকানন্দ কেন্দ্র তৈরি হয়েছে। আজও রামকৃষ্ণ মিশনের ভাবানুরাগী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, তারাই বিবেকানন্দ কেন্দ্রের পরিচালনার দায়িত্বে আছেন। তাই বিবেকানন্দ কেন্দ্র নতুন করে কোনো পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী যে আমরা জানি 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত পিএমওর তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে যে তিনি এই দক্ষিণ প্রান্তে, দেশের এই দক্ষিণ প্রান্তে বিবেকানন্দ রকের ওপর সেখানে তিনি ধ্যানমগ্ন হবেন। এটা তো প্রথমবার নয়, এর আগেও তার আধ্যাত্মিক সফর আমরা দেখেছি এবং 2014 হোক 2019 হোক লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে তিনি আধ্যাত্মিক সফরে গিয়েছেন, তিনি ধ্যানমগ্ন হয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদেরও সকলের মনে আছে 2019-এ কেদারনাথের গুহায় তিনি গেরুয়া বসন পরে ধ্যানমগ্ন হয়েছিলেন, ধ্যানে বসেছিলেন তিনি। এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি যে একেবারে এই 2014 হোক বা 2019 সেই সময়গুলোয়, 2019-এ বিশেষ করে বলবো, কারণ কেদারনাথে তাকে ধ্যানমগ্ন অবস্থায় এখনও আমরা যদি গুগলে সার্চ করি এখনও সেই ছবিগুলো পরপর চলে আসে। এবং সেই সময় 7ম দফার নির্বাচন ছিল, 7 দফাতেই সেবারেও নির্বাচন হয়েছিল এবং 7ম দফা নির্বাচনের আগে তিনি গিয়েছিলেন কেদারনাথের গুহায়, সেখানে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। এবং এটা তো নতুন কিছু নয়, আমরা তো প্রত্যেক সময়ই দেখেছি যে আধ্যাত্মিক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন সময় থাকেন। এবং এটা তো আজকে বলে নয়, আমরা যদি রাম মন্দিরের সময়ও ভাবি তখনও তিনি একেবারে প্রথম থেকে যখন থেকে একেবারে শুরু হয়েছিল, সূচনা হয়েছিল রাম মন্দিরের, তখন থেকে শুরু করে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে পর্যন্ত এবং সেই দিনেও সেই সময়ও আমরা দেখেছি। তো তার আধ্যাত্মিক সফর নতুন কিছু নয়। আমরা গতকালের দিকেও যদি তাকাই তাহলেও দেখতে পাবো যে সেখানে গতকাল তিনি কলকাতায় ছিলেন, কলকাতায় রোড শো করেছেন এবং সেই রোড শোর মধ্যে তিনি 3টি এমন জায়গায় গিয়েছেন, বিশেষ করে 2টো জায়গার কথা বলবো, যা হলো মায়ের বাড়ি, বাগবাজারে মায়ের বাড়ি, এবং তার পাশাপাশি সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে, স্বামীজির বাড়িতে তিনি গিয়েছিলেন। সেখানে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গিয়েছেন, আমরা দেখেছি তিনি শুধুমাত্র আমাদের রাজ্যেই নন, তিনি যেখানেই যান বা অন্য কোনো সময় তিনি যখন হয়তো নির্বাচনের প্রচারে থাকছেন না বা থাকছেন, তিনি তো সবসময় সেখানে যান এবং সেই জায়গাগুলো আমরা দেখছি। গতকালের ছবিটা যদি দেখি, আলাদা করে আপনাদের দেখাচ্ছি, যেখানে মায়ের বাড়িতে তিনি গিয়েছিলেন এবং তারপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে তাঁর যে আমরা দেখেছিলাম তার মূর্তিতে মাল্যদানও করেছিলেন প্রধানমন্ত্রী। আর এই যে ধ্যানের কথা বলা হচ্ছে, ধ্যান কি শুধুমাত্র কোনো আধ্যাত্মিক একটা প্রচেষ্টা? শুধুই কি আধ্যাত্মিকতার জন্য?